আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। এখন আমি রান্না করতেছি। অবশ্য আমার রান্না করতে লেট হয়ে গেছে। পাকের ঘরের অবস্থা একদম নাজেহাল। তো আমি যেহেতু রান্না করতে লেট হয়ে গেছে, তাই জন্য আগে রান্নাটা বসিয়ে তারপরে আস্তে আস্তে বাকি কাজগুলো সেরে নেব। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি ইউটিউবে আসলাম। আসলে এই চ্যানেলটার আগে আমি এর আগেও 2টা চ্যানেল খুলেছি, কিন্তু আমি সফল হতে পারিনি বলতে আমার সেরকম একটা ধৈর্য হয়নি যে চ্যানেলে ভিডিও আপলোড করতেছি কিন্তু ভিউজ আসতেছে না। আসলে হয় কি, প্রথম ইউটিউব খুললে একটু ধৈর্য ধরতে হয়। এগুলো আমি বুঝতাম না। আসলে দেখতাম যে অনেকের চ্যানেলে অনেক ভিউজ, তো আমার চ্যানেলে এরকম কেন হচ্ছে, হয়তো কোথাও ভুল হইতেছে। তো এক পর্যায়ে আমি ছেড়ে দিয়েছি ইউটিউবিং করা, যে আমার দ্বারা এগুলো সম্ভব না, হবে না। ইউটিউবিং করার পিছনে আসলে কারণ আছে। কারণটা হলো, বলতেছি তার আগে আমি আমার পরিচয়টা দিতেছি। আমি শারমিন আক্তার, খুলনা বিভাগের মেয়ে। আমি ঢাকায় থাকি। ঢাকায় থাকার কারণ হলো, আমার বিয়ে হয়েছে 7 বছর হয়েছে। তো এই 7 বছর আমি আমার হাজব্যান্ডের সাথে ঢাকায় থাকতেছি। আমার 4 বছরের একটা ছেলে সন্তান রয়েছে। তো আমি যেহেতু ঢাকায় থাকি, বুঝতেই পারছেন, ঢাকায় ওরকম একটা ঘোরার জায়গা নাই বা খোলামেলা ওরকম, গ্রামে হয় কি যেরকম থাকা যায় বা নিজের বাড়িতে যেরকম থাকা যায়, ঢাকা শহরে ওরকম থাকা যায় না। তো আমি বেশিরভাগ সময়ই একাকী পার করতেছিলাম। তো বাবুর আব্বু ডিউটি করতে যেত, আমার একা থাকতে হতো। বাবু আসার আগেও আমি একাই থাকতাম, ওরকম কারো কাছে একটা যাওয়া হতো না বা কারোরে চিনতাম না। তো যাই হোক, আমি মোবাইল দেখতাম, এইভাবে সময় পার করতাম। এরপরে বাবু করোনাকালীন সময়ে আমি দেখতাম যে অনেকেই ব্লগ ভিডিও বানায় ইউটিউবে, দেখতাম যে অনেকেই ব্লগ করতেছে। তো আমি ভাবলাম যে আমিও যেহেতু একা সময় পার করি, আমার দৈনন্দিন জীবনের কাজ বাজ যাই যা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি একসময় বাবুর আব্বুকে বললাম যে আমি ইউটিউবিং করব, কিন্তু সে বাধা দিল যে তুমি কি ইউটিউবিং করবা, তুমি তো বাইরে যাও না, ঘরের মধ্যে কি এমন ভিডিও বানাবা তুমি। কিন্তু আমি বললাম যে আমি আমার কাজ বাজ যাই যা করি সেটাই ইউটিউবে আপলোড করব। তারপর বললো যে তুমি পারবা। আমি বললাম যে হ্যাঁ পারবো। এরপরে আমি ইউটিউবিং ঘাটাঘাটি করে যতটুক যা শিখতে পারলাম, তারপরে আমি এক পর্যায়ে একটা চ্যানেল খুললাম। আর যেহেতু আমি পর্দা করি, ওরকম একটা ক্যামেরায় আসি না। তারপরে একটু একটু করে ভিডিও আপলোড করা শুরু করলাম, কিন্তু ভিডিওতে ভিউজ আসতেছিল না। তারপরও আমি হাল ছাড়লাম না, কিন্তু এক পর্যায়ে দেখলাম যে আমার ফোন মেমোরিতে জায়গা হচ্ছে না। তো তারপরে আমি মোবাইল থেকে সব কিছু মুছে দিলাম জায়গা খালি করার জন্য। কিন্তু এমনভাবে এটা করা হয়েছে, আমি নিজেও বুঝতে পারি না যে আমার ফোন থেকে একবারে সব কিছু মুছে গিয়েছে, আমার জিমেল আইডিটা পর্যন্ত চলে গিয়েছে। তো আমি আসলে বুঝতেই পারি না যে আমি আমার চ্যানেলটাকে হারিয়ে ফেলবো। তো যাই হোক, তারপরে অনেক কষ্ট পেয়েছি যে এত কষ্ট করে এত দূর আসলাম এবং সেটা শেষ হয়ে গেল। যাই হোক, তারপরে আমি নতুন করে আবার চ্যানেল খুললাম, কিন্তু ভিউজ আসতেছে না। পরে আর ভিডিও আপলোড করা হয়নি। সেই চ্যানেলের বয়সও 1 বছরের বেশি হয়ে গেছে। তাই জন্যে আমি আবার এখন নতুন করে চ্যানেল খুললাম, যে কষ্ট করলে একদিন না একদিন সফল হওয়া যাবে। আসলে সফলতার পিছনে থাকে অনেক শ্রম।
শ্রম দিয়েই আসলে সফলতা অর্জন করতে হয়। সেই আশায় আমি আজকে আবারও ইউটিউবিং শুরু করছি। তো আশা রাখতেছি যে সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।